সাধারণত দেখুন পুষ্পা 1 থেকে পুষ্পা 2 বেশি হিট এবং কেজিএফ 1 থেকে কেজিএফ 2 বেশি হিট। আমরা খুব সহজেই তুফান 2 এখন নিয়ে আসলে ব্লকবাস্টার হিট হতো। হ্যালো, আমি আরিয়ান। বাংলা ফিল্মের ইতিহাসে এটাই আই থিঙ্ক ফার্স্ট টাইম যেখানে কোনো একটা সিনেমার সিকুয়েল নিয়ে, বাংলা একটা সিনেমার সিকুয়েল নিয়ে অডিয়েন্সের এত বেশি আগ্রহ। রাহেন রাফি তুফান 2 নিয়ে রিসেন্ট একটা ইন্টারভিউতে তার প্ল্যানিংটা শেয়ার করে এবং আমার কাছে যে বিষয়টা সবচেয়ে বেশি ভালো লেগেছে, রাহেন রাফি একজন ভালো ডিরেক্টর এবং এটার রিজনও রয়েছে। যারা সেই ইন্টারভিউটা দেখেননি, ইন্টারভিউটা দেখে নিতে পারেন যে তারা তুফান 2 এটার জন্য কেন একটা গ্যাপ নিচ্ছে। দেখেন, তুফান বাংলা ফিল্মের ইতিহাসে সর্বোচ্চ ইনকাম করা একটা সিনেমা, ইন্ডাস্ট্রি হিট বলতে পারেন। তো তারা চাইলেই এই বছরেই কিন্তু তুফান 2 রিলিজ করতে পারতো, এই সিনেমাটা নিয়ে কাজ করতে পারতো, বাট তারা এই সিনেমাটা নিয়ে কাজ করেনি কারণ তারা জানে তুফান এই সিনেমাটার জন্য একটা অডিয়েন্স তৈরি হয়ে রয়েছে। সিনেমাটা আমি যেভাবেই মেক করি, যেটাই করি না কেন, সেটা যদি তুফানের থেকেও খারাপ হয়, এর পরেও অডিয়েন্স সেটা দেখবে, সেই সিনেমাটা দেখতে যাবে, সিনেমাটা অটোমেটিক ব্লকবাস্টার হয়ে যাবে। এটা লিখিত যে তুফান 2 যেরকমই হোক না কেন সিনেমাটা চলবে, কারণ এটার একটা অডিয়েন্স বা ফ্যান বেস রয়েছে। বাট আমার কাছে যেটা ভালো লেগেছে যে এর পরেও তারা তুফান 2 এজন্য করেনি, তারা সেই অডিয়েন্সকে হতাশটা করতে চায় না। কারণ তুফান নিয়ে অডিয়েন্সের একটা মিক্সড রিয়াকশন ছিল, অনেকের অনেক বিষয় নিয়ে অবজেকশন ছিল। সো তারা যদি ব্যাক টু ব্যাক আবার তুফান 2 এর কাজ করতো, এই বছরে রিলিজ করতো, তাহলে আই থিঙ্ক সেটা তুফানের থেকে বেটার ফিল্ম হতো না। কারণ একটা সিনেমা নিয়ে যদি আপনি ঠিকঠাক না ভাবেন বা প্রপার প্ল্যানিং না করেন, তাহলে সেই সিনেমাটা ভালো আউটপুট আসবে না। এবং এটার জন্যই তুফান 2 যেন আরো বেটার কিছু হয়, তুফানকে ছাড়িয়ে যায়, এই যে তাদের চিন্তা ভাবনা, যেটার কারণে তুফান 2 2 বছর পর আসতে যাচ্ছে, আই মিন 2026-এর ঈদুল আজহাতে। দেখেন, আজ পর্যন্ত আমরা যতগুলো সিনেমার সিকুয়েল দেখেছি এবং সেই সিকুয়েল গুলো কিন্তু সময় নিয়ে বানানো। যদি আপনি বাহুবলীর কথা বলেন, এরপর যদি আপনি পুষ্পা 2 এর কথা বলেন, যদি আপনি কেজিএফ এর কথা বলেন, তারা কিন্তু হিউজ একটা গ্যাপ নিয়ে সেই সিনেমার সিকুয়েল গুলো এনেছে, যার কারণে ফার্স্ট পার্টের চেয়ে সেকেন্ড পার্ট আরো বেশি হিট, ডাবল হিট। সো এই যে ট্রিক্স যেটা আমরা সাউথে দেখি, বলিউডে দেখি, সো আপনি যখন একটা সিনেমা বানাচ্ছেন, আপনি তো সেই ফ্লেভারটাই নিচ্ছেন, তাদের কনসেপ্টটা নিয়ে কাজ করছেন। সো যদি আপনি তাদেরকেই ফলো করে থাকেন, তাহলে আই থিঙ্ক এই বিষয়গুলোতে ফলো করা উচিত। সেটা একটা সিনেমা কত বছর গ্যাপ রেখে রিলিজ করা উচিত, একটা সিনেমা নিয়ে কতটা সময় ভাবা উচিত, একটা সিনেমার প্রমোশন কিরকম হতে পারে। আই থিঙ্ক যেহেতু আপনি সেখান থেকে আইডিয়া নিচ্ছেন, তাহলে এই আইডিয়াগুলোও নেওয়া উচিত। কারণ আমরা রেগুলার সাউথের ফিল্ম দেখছি, রেগুলার তাদের প্রমোশন অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি, আমরা বলিউডের ফিল্ম দেখছি রেগুলার। সো আমরা আস্তে আস্তে সেটা তো অভ্যস্ত হয়ে যাচ্ছি, অভ্যস্ত হয়ে গেছি। সো সেই সেম টেকনিক, সেম আইডিয়া যদি আমাদের ফিল্মের ক্ষেত্রে করা হয়, আমি গল্প চুরির কথা বলছি না ভাই, রিমেকের কথা বলছি না, বাট তাদের যে গুড আইডিয়া সেটা নেওয়া উচিত। তুফান 2 নিয়ে তো আমি নিজেও অনেক বেশি এক্সাইটেড। সিনেমাটা এই বছরে আসেনি, এটা সবচেয়ে ভালো হয়েছে। তারা যদি নেক্সট ইয়ারও তুফান 2 না নিয়ে আসে, আমার মনে হয় না যে ক্ষতি হবে, বরং আরো ভালো হবে। সিনেমাটা নিয়ে অডিয়েন্সের আরো এক্সপেকটেশন বেড়ে যাবে, তারা আরো অনেক বেশি সময় পাবে। যদিও অন্যান্য ইন্ডাস্ট্রিতে দেখা যায় যে যখন একটা সিনেমার সিকুয়েল আসবে, যেমন কেজিএফ আমরা পুষ্পার ক্ষেত্রে দেখেছি, এর মাঝে সেই লিড অ্যাক্টর কিন্তু অন্য কোনো সিনেমায় কাজ করেনি। বাট এটা আমাদের ইন্ডাস্ট্রিতে পসিবলই না, কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে যদি শাকিব খান এক বছরে একটা বা দুইটা সিনেমা কম নিয়ে আসে বা না করে, একটা বছরে যদি তার সিনেমা না আসে, তাহলে সেই বছরে হল মালিকেরা টাকা পাবেন বা হিট সিনেমা খুঁজে পাওয়া যাবে না। সো তুফান 2 এর জন্য অবশ্যই শুভকামনা। সিনেমাটা সামনের ইয়ারে আমরা দেখতে পারবো, এই বছরে আমরা পেতে যাচ্ছি তাণ্ডব। সো এখন দেখা যাক শাকিব খান এবং রায়হান রাফির এই দুইটা সিনেমা থেকে কিরকম আউটপুট আসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।